Okay, welcome back to the class. So as you can see here, the class number 17, but basically it's class number 14, right? এটা মূলত আমাদের আগের কোচিং ছিল, তো ওই কোচিং এর sheet এ এটা সিরিয়াল ছিল আপনার 17, বাট এটা কিন্তু 14, তাই না? 14 নাম্বার ক্লাস আমরা করতে যাচ্ছি। সো আপনাদেরকে জাস্ট একটু আমি দেখাই যে চলেন আমরা আসলে প্রথমেই আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটু মডেল ভার্ব সম্পর্কে একটু ধারণা দিই আপনাদেরকে, যাতে আপনারা এই বিষয় সম্পর্কে একটু অবগত হতে পারেন। ঠিক আছে, তো চলেন তাহলে শুরু করি। সেম থিংস তো আজকেও ঘটছে। আচ্ছা, একটু তাহলে আমরা একটু এটা ভিডিওটা একটু এটা অফ করে দিই। ওকে, চলেন তাহলে শুরু করি। তাহলে আমাদের আজকের ক্লাস নাম্বার হলো 14, আর বেসিক্যালি আমরা এই ক্লাসে আলোচনা করব আপনার মডাল ভার্ব নিয়ে, তাই না? এবং দুটি মডাল ভার্বের আমরা আহ, পুরো ডিটেলস দেখবো ইনশাল্লাহ। তাহলে আমাদের ক্লাস নাম্বার 14 আর ক্লাসের টপিকটা হলো আপনার মডাল ভার্বস, তাই না? আচ্ছা, আপনারা বলতে পারবেন যে মডাল ভার্বস কোনগুলো? বলেন তো একটু, মডাল ভার্বস কোনগুলো আমরা জানি। আচ্ছা, মডাল ভার্বস কোনগুলো বলেন তো? যদি আমরা বলি যে মডাল, ক্যান তাই না, মডাল ভার্বস হলো আপনার কোনগুলো? আমরা বলতে পারি যে ক্যান, ক্যান তাই না, কুড মে কোড, তারপর মাইট হচ্ছে যে এগুলো তো মে সব মাইট, তাই না, তারপর হচ্ছে যে হ্যাঁ স্যার। উইল, উইল উড, তাই না, উইল উড, তাই না, তারপর হচ্ছে যে আপনার উইল একটু উড, শ্যাল শুড আছে তো শ্যাল স্যার। শ্যাল শ্যাল শুড, তাই না, তারপর হচ্ছে আপনার মাস্ট, তাই না, ইউজ টু, অফ, ইউজ টু, আমরা বলতে নিড। পারি যে হ্যাঁ, আমরা বলতে পারি যে ইউজ টু, তারপর হলো আপনার যে ওয়াট টু, স্যার অট টু আছে। ওয়াট টু, ইয়েস তারপর স্যার। হচ্ছে নিড ডেয়ার, নিড ডেয়ার, তারপর হলো কি স্যার বলেন তো? নিড ডিয়ার আছে। এইটাই। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি স্যার কয়টি আরো আছে অনেক বলুন। আছে কিন্তু এগুলোই হ্যাঁ, বলুন। হ্যাঁ আমি বলতেছি, এগুলো মূলত আমাদের পিওর মডেল এগুলোকে বলা হয়। এর মধ্যে আবার আপনার বিশেষ করে আমরা যদি এখানে ধরি, যেমন নিড, আর একটা হচ্ছে আপনার ইউজ টু, আর একটা হলো ডেয়ার, এই তিনটিকে আমরা সেমি মডেল হিসেবে কল্পনা করতে পারি। কি মডেল? সেমি মডেল। সেমি কথাটার মানে হলো আধা, সেমি অর্ধেক, মডেল। হাফ। মানে এরা এই যে নিড, ডেয়ার এবং এই নিড, ইউজড এবং ডেয়ার, এই তিনটি মডাল ভার্ব আপনার এরা মেইন ভার্ব হিসেবে বসতে পারে, আবার এরা অক্সিলারি ভার্ব হিসেবেও বসতে পারে। আমরা এই যে উপরে যেগুলো দেখতে বসতে পাচ্ছি পারে। যে ক্যান থেকে, এই যে এগুলো, এগুলো মূলত মডাল ভার্ব, বাট এগুলো কি আসলে অক্সিলারি ভার্ব না, বলেন তো? এগুলো কি ভার্ব? অক্সিলারি ভার্ব, তাই না? এর আগে কিন্তু আমরা আমাদের যে প্রথম ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আর হলো আপনার এই যে মরাল অক্সিলারি। তো এগুলো সবই কিন্তু আপনার অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। মরাল অক্সিলারি কিন্তু আরো আছে, যেগুলো এখন আপনার আধুনিক যে আপনার মডার্ন যে ইংলিশ গ্রামার আছে, সেখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের যে আমরা দেখি না যে হ্যাভ টু, হ্যাজ টু, তাই না, তারপর আপনার যে বি সাপোজ টু, উড লাইক, এই ধরনের এগুলোকে হ্যাড বেটার, এগুলোকে মডাল ভার্ব হিসাবে আপনার ধরা হয়। তো আসলে পিওর মডাল হলো এই যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, ইউজ টু, হোয়াট টু, নিড, ডেয়ার, মাস্ট। আচ্ছা, এবার আমি আপনাদেরকে যেমন এখানে আমি দেখাই, এখানে কেন নিড, ইউজড এবং ডেয়ার এগুলো মানে সেমি মডাল, বিষয়টা কি, মানে বিষয়টা হলো এটা মেইন ভার্ব হিসেবে বসতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে কি বসতে পারে। যেমন আমরা যদি বলি যে আই নিড গো দেয়ার, এই বাক্যটা কি সঠিক না ভুল বলেন তো? সঠিক স্যার। এটা কিভাবে সঠিক হলো বলেন তো? আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি এটাও বলি যে আই নিড টু গো দেয়ার, দুইটার ভিতরে পার্থক্যটা কি? আমি যদি জানতে চাই আপনাদের কাছ থেকে পার্থক্যটা কি। দুইটাই কিন্তু সঠিক। যখন আই নিড গো, নিডের পর যখন টু দিলাম না, তখন এই নিডটা ব্যবহার হয়েছে কি ভার্ব হিসাবে? অ্যাজ আ মেইন ভার্ব। অ্যাজ আ কি ভার্ব? মেইন ভার্ব। আর যখন আমরা নিডের পরে টু দিলাম, এটা হলো অ্যাজ আন, আমরা বলতে পারি যে অক্সিলারি ভার্ব হিসেবে। কি হিসেবে? অক্সিলারি ভার্ব হিসেবে, তাই না, অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব হিসেবে। তাই না? তার মানে কি আপনি কিন্তু দুইভাবে ব্যবহার করতে পারেন, দুইটাই সঠিক। আমার যাওয়া দরকার, আই নিডের পরে টু না দিলেও হবে, আই নিডের পরে সরাসরি ভার্ব দিয়ে দেবেন, তখন এই নিড, নিড একবার অক্সিলারি ভার্ব। আচ্ছা বলেন তো, মডাল ভার্বের আসলে বৈশিষ্ট্য গুলোকে আমরা যদি ফাঁকে একটু বৈশিষ্ট্যগুলো যদি আলোচনা করি, এগুলো আপনাদের জন্য হেল্প করবে। ফিচার্স অফ, আমরা যদি বলি যে মডাল ভার্বস, এগুলো কিন্তু আজকের এই ক্লাসে আমরা যতটুকু আলোচনা করতেছি মডাল ভার্বস, এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলো আপনার ফাউন্ডেশন কিন্তু। মডাল ভার্বের সাথে কি কখনো ই হয়,
মডাল ভার্ব কি আপনার কি করে, মডাল ভার্ব আপনার কখনো নেভার, আমরা বলতে পারি নেভার টেক্স কি এস অথবা কি ইয়েস, তাই না? মানে এটার সাথে কখনোই কিন্তু এস বা এস যোগ হয় না, হয় কি, হয় না। আমরা বলতে পারি যে মডাল ভার্বস, হ্যাঁ মডাল ভার্বস কি করে না বলেন তো, আমরা বলতে পারি যে আসলে মডাল ভার্বই বলতে পারি যে ভার্বস নেভার, নেভার টেক কি, আমরা বলতে পারি যে আসলে আইএনজি ফর্ম। আমরা কি বলি ক্যানিং, আমরা কি বলি যে কুডিং, আমরা কি এটার সাথে আইএনজি করি? আইএনজি করি না, তাই না? তাহলে এই দুইটার সবচেয়ে মানে ইম্পর্টেন্ট সেটা হলো মডাল ভার্বের সাথে কখনোই আপনি এটার সাথে এস বাই যোগ করি না। মডাল ভার্বের কখনোই আপনার এটার সাথে আইএনজি যোগ হয় না, যেমন ক্যানের সাথে কখনো আইএনজি হবে না বা মেয়ের সাথে আইএনজি হয় না। আরেকটি বিষয় হলো মডাল ভার্বের পরে কি হবে বলেন তো, মডাল ভার্বের পরে ভার্বে কি হয়, ভি অন হবে। ক্যানের পরও আপনার ভি অন হবে, কোডের পরও ভার্বের এক নম্বর রূপ হবে, মেয়ের পরও ভার্বের এক নম্বর রূপ হবে, মাইটের পর ভার্বের ভার্বের কি হবে, এক নম্বর রূপ হবে। এই তিনটি যে আপনার যে বৈশিষ্ট্য এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কি কি বললাম, যে মডাল ভার্ব কখনোই এস বাই এস হয় না মডাল ভার্বের সাথে, মডাল ভার্ব কখনোই আপনার আইএনজি হয় না, মডাল ভার্বের পরে কি হবে, ভার্বের এক নাম্বার বেস ফর্ম যেটা সেটা হবে, তাই না? আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই তিনটিকে আমরা সেমি মডাল হিসেবে কল্পনা করব। এগুলো কিন্তু যখন আপনি নিডের পরে যখন টু দেবেন সেটা কি ভার্ব, মেইন ভার্ব, তাই না? সরি, সরি, আমি ভুল করলাম, আমি আসলে এখানে ভুল লিখলাম। এইটা মূলত অক্সিলারি ভার্ব, এটা কি ভার্ব, অক্সিলারি ভার্ব, তাই না? আর দ্বিতীয়টা কিন্তু যখন আমরা নিডের পরে টু দিলাম, এটা হলো আপনার কি ভার্ব, মেইন ভার্ব। অ্যাজ আ, আমরা বলতে পারি অ্যাজ আ মেইন ভার্ব হিসেবে এটা ব্যবহার হয়েছে। এখন যেহেতু মেইন ভার্ব হিসেবে হয়েছে, বলেন তো মেইন ভার্বের সাথে কি আমরা, মেইন ভার্ব বলতে কি যেটা প্রিন্সিপাল ভার্ব, তাই না? যে ভার্বটা বিভিন্ন টেন্সে রূপান্তরিত হতে পারে, টেন্স অনুযায়ী সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট ফর্ম হতে পারে, তাই না? এটার সাথে এস বা এস হতে পারে। যদি আমরা নিডকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, ধরেন আমি ব্যবহার করলাম হি, আমি বললাম যে হি, হি কি নিড হবে না, হি আমি বললাম হি নিড টু গো, এখন হি নিড টু গো হবে না হি নিডস টু গো হবে বলেন তো? যদি আমরা নিডটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি কি হবে, নিডস হবে। বিষয়টি বুঝতে পারছি? ঠিক একইভাবে দেখেন আমরা যদি এখানে ব্যবহার করি, যেমন আই ইউজ টু গো দেয়ার, আমি সেখানে যেতাম, তাই না? আমি বলতাম ধরেন এভরিডে, আমি প্রতিদিন সেখানে যেতাম। এখন এক্ষেত্রে এটাকে যদি আমরা নাবোধক করতে চাই, আপনি চাইলে এটাকে ইউজড, এই যে ইউজড, এটাকে আপনি পাস্ট ফর্ম হিসেবে অর্থাৎ এটাকে আপনি মেইন ভার্ব হিসেবে কল্পনা করবেন, অক্সিলারি ভার্ব না, মরাল ভার্ব হিসেবে কল্পনা না করলেও আপনি করতে পারবেন। যেমন আপনি বলতে পারেন যে আই ডিডেন্ট, কি হবে, আই ডিডেন্ট, আপনি বলতে পারেন যে আই ডিডেন্ট ইউজ টু গো দেয়ার, আমি সেখানে যেতাম না। এটাকে আপনি এভাবেও করতে করতে পারবেন যে আই ইউজড, কি বলেন বলেন তো, আই ইউজড নট টু গো, কি হবে, আই ইউজ নট টু গো, সেটাও হবে। তখন এই ইউজটা হলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। রাইট, এগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসগুলো দেখবো। ঠিক একইভাবে ডেয়ার, খেয়াল করি আমরা ডেয়ার দুইভাবে, আমি যদি বলি যে আমি বললাম যে আসলে আই ডেয়ার, হুম, আমি বললাম যে আই ডেয়ার টু অ্যালোন স্টে অ্যালোন ইন দ্য রুম, আমি রুমে একা থাকতে সাহস করি, ডেয়ার টু তো সাহস করা, তাই না? এখন এই ডেয়ারের পর যখন আমি টু ব্যবহার করলাম তখন এটা হলো কি ভার্ব, অ্যাজ আ মেইন ভার্ব, অ্যাজ আ কি ভার্ব, মেইন ভার্ব। এখন যেহেতু এটা মেইন ভার্ব হয়েছে, এটা কিন্তু আমরা নাবোধক বা প্রশ্নবোধক যেটাই করবো আমরা এটার পরিবর্তে ডু ডাজ নেব। এই ডেয়ারটা ভার্বের এক নম্বর উপরের মতো, তাহলে এটাকে যদি আমি নাবোধক করি তখন কি হবে, আই ডোন্ট, কি হবে, আই ডোন্ট ডেয়ার টু স্টে, তাই না? আই ডোন্ট ডেয়ার টু স্টে হিয়ার অ্যালোন, আমি এখানে একা থাকতে সাহস করি না বা আমার সাহস নাই। ঠিক একইভাবে ডেয়ারটাকে আপনি এভাবে ব্যবহার করতে পারেন, আই ডেয়ার, আই ডেয়ার স্টে, তখন এই ডেয়ারের পর আপনি কোনো টু দেন নাই, তখন এই ডেয়ারটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, মডাল ভার্ব, একবার পিওর মডালের মতো কাজ করবে। আর ঠিক আছে, তাহলে কি হবে, আই ডেয়ার স্টে হেয়ার অ্যালোন, আমি এখানে একা থাকতে সাহস করি। এটাকে না আবদ্ধ করলে আপনি এইভাবে করতে পারবেন যে আই ডেয়ান্ট, তাই না, আই ডেয়ান্ট স্টে, কি হবে, স্টে হেয়ার। তো আপনাদেরকে আমি এখানে আপনাদের ভয়টা দূর করে দেই। আমরা আসলে মূলত এই তিনটাকে, যেটা বললাম যে নিড ইউজড এবং ডেয়ার, এই তিনটাকে আমরা মেইন ভার্বের মতোই কল্পনা করব।
এটা মেইন ভার্বের মতো, এগুলোর পরিবর্তে নাবোধক প্রশ্নবোধক করতে হলে আমরা ডু ডাজ ডিড এগুলো এনেই কি করব আমরা ব্যবহার করব। বাট এছাড়া যেগুলো আছে ক্যান কুড মে মাইট, তাই না, উইল উড, তারপর শ্যাল শুড, মাস্ট, এগুলো কিন্তু আপনার কি হবে, সবসময় আমরা একবারে পিওর মরাল, এগুলো মেইন ভার্বের মধ্যেই কাজ করবে, রাইট? আচ্ছা, আপনাদেরকে আবার আরেকটা জিনিস ক্লিয়ার করি, বলেন তো শুড এবং অট টুর মিনিং কি এক কিনা, বলেন তো, শুড এবং অট টুর মিনিং এক কিনা, কথা বলি, কারো কি আইডিয়া আছে শুড এবং অট টুর মিনিং এক কিনা? আইডিয়া নাই? না জানি না। স্যার, জানা নেই। আচ্ছা, শুড এবং অট টু সেম জিনিস। আপনি যদি বলেন যে আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া দরকার বা সরি যাওয়া উচিত, বললাম, ধরেন আমি বললাম যে অ্যাট অনস, এখনই, আপনি এটাও ব্যবহার করতে পারবেন, আপনি এইটার ইকুয়াল আমি বলতে পারি যে ইকুয়াল টু, আপনি এটাও বলতে পারেন যে আই ওয়ান্ট টু গো দেয়ার, দুইটা মানে উচিত লিখে রাখতে পারেন, শুড এবং অট টু দুইটাই সেম। তাহলে এখন বললেন তাহলে ভাইয়া তাহলে ওয়াট টু আমরা তেমন ব্যবহার দেখি না কেন? আসলে ওয়াট টুটা বেশি ব্যবহার হয় আপনার বিভিন্ন যে ইংরেজি পোয়েমগুলো আছে, বিভিন্ন লিটারেচার ব্যবহার হয়, বিশেষ করে ওল্ড ইংরেজি যেগুলো, হ্যাঁ, ওই সব জিনিসগুলোতে মূলত আপনার এগুলো কি হয়, মানে ওয়াট টুটা ব্যবহার হয়। তাহলে আমরা ওয়াট টুর মানে চিন্তাটা আমার মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি, আমরা কি করব, আমরা ওয়াট টুর পরিবর্তে সবসময় কি ব্যবহার করবো আমরা, বলেন তো, ইউজ টু ব্যবহার করবেন, মানে কি যেন শুড ব্যবহার করবেন, রাইট? আচ্ছা, মোটামুটি যতটুকু আলোচনা করলাম এখন এইটা আপনার মোটামুটি একটু অবগত হয়েছেন কিনা যে আসলে পিওর মডেল, যেগুলো মডেল তো অনেক আছে, এগুলোর বাইরেও কিন্তু যেটা বললাম যে হ্যাভ টু, হ্যাজ টু, তারপর যে হ্যাড বেটার, উড রেদার, এরকম যেগুলো আছে না, তারপর বি সাপোজ টু, লাইকলি টু, তাই না, এই ধরনের উড লাইক, এগুলো কিন্তু ইংলিশে, এগুলোকে মডার্ন ইংলিশে আপনার মডাল ভার্ব হিসেবে রূপ মানে কল্পনা করে, এগুলো একটা সিনেজ একটা মডাল একটা রূপ দেয়, তাই না? আচ্ছা, কিন্তু আমাদের আসলে পিওর মডেল হলো এই এই জিনিসগুলো পিওর মডেল। তো যেটা বললাম, এই মডেল ভার্বের আসলে বৈশিষ্ট্যটা হলো যেটা জেনারেল বৈশিষ্ট্য, এদের সাথে কখনো এজ বাই এজ, যখন তখন আপনি এগুলোকে মেইন ভার্ব হিসেবে মানে মডেল ভার্ব হিসেবে ব্যবহার করবেন, কখনো এজ বাই এজ হবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই এখানে আপনি যখন নিডস ব্যবহার করছেন, নিডস টু, দেখেন তখন কিন্তু এই নিডে ব্যবহার করছি আমি মডেল ভার্ব হিসেবে না, কি ভার্ব হিসেবে বলেন, যেটা করছি করছি বলেন তো, মেইন ভার্ব হিসেবে, এটা তখন মডেল ভার্ব না, এই জন্য আমরা লিখে দিয়েছি যে নিড ইউজ টু ডেটাকে, এরা আসলে সেমি মডেল বলতে এরা মডেল হিসেবে ব্যবহার হতে পারে, আবার মেইন ভার্ব হিসেবে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। আর যখন আপনি বুঝবেন যে এটা মডাল ভার্ব হিসেবে ব্যবহার করছেন, তখন এটার সাথে কখনো এজ বা এ যোগ, আমরা এজ বাই কখন করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটার সাথে কখনো আইএনজি হয় না। আর এই মডাল ভার্বের পরে কখনো আমরা এটাও বলতে পারি, মডাল ভার্বের পরে কি হয় না বলেন তো, মডাল ভার্বের আমরা এইভাবে লিখে দিলাম যে মডাল ভার্বের পরে ধরেন আমি বাংলিশেই লিখলাম যে কখনো কি হবে না, টু হবে না, কি হবে না, টু। আমরা অনেকে অনেকে দেখে এরকম এরকম ব্যবহার করে, যেমন আমরা এরকম বলি যে ক্যান টু ডু, মানে ক্যান টু গো, এরকম হবে, এটা কিন্তু ভুল, তাই না? এটা কি ইনকারেক্ট, রাইট? তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম আর মডাল ভার্বের আসলে ব্যবহারগত যে দিকগুলো আছে, এটা আসলে তো বিভিন্ন। সাউন্ড আসতেছে, ওদেরকে বলেন একটু মিউট করতে। আচ্ছা হ্যাঁ, বলতেছি, সাউন্ডটা কার কাছ থেকে আসতেছে? উম আচ্ছা, দেখলাম তো এখানে একজন ওই করলো, আচ্ছা এই যে বিদ্যান মিউট করে নেন, রাইট? তাহলে চলেন আমরা তাহলে শুরু করে দেই আপনাদেরকে আজকের যে আমাদের যে ক্লাসে যেটা টপিক আছে, ঠিক আছে, সেটা আমরা শুরু করতে পারি। আজকে মূলত আপনাদেরকে দেখাবো আমি ক্যান এবং কুড নিয়ে দেখাবো, আমরা একটু স্লো যাই এই ক্ষেত্রে, যাতে আপনারা জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করে ধরতে পারেন। সরি, কি ওপেন করলাম আমি, কোডের ব্যবহার, রাইট? দেখেন, আচ্ছা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যান এবং কুড। আচ্ছা, ক্যান এবং কুড দ্বারা মডাল মানে প্রত্যেকটা মডাল ভার্বেরই বিভিন্ন বিবিধ ব্যবহার আছে, বাট এগুলো একটা মেইন বেসিক ব্যবহারটা আমরা আগে আমাদের জানা উচিত, আয়ত্ত করা উচিত। ক্যান কুড দ্বারা মূলত আপনার সক্ষমতা, ঠিক আছে, সক্ষমতা সামর্থ্য প্রকাশ করে। যেমন আপনি যদি বলেন যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তার মানে আমি কাজটি করতে পারি, বলতে কি আমার কাজটি করার কি আছে, এবিলিটি আছে, তাই না? ঠিক একইভাবে কুড দ্বারা বোঝায় অতীত, অতীত মানে সক্ষমতা, তাই না? আমরা বলতে চাচ্ছিল পাস্ট এবিলিটি প্রকাশ করে, যেমন আই কুড, আপনি বলতেন যে আই কুড ওক ফর লং ডিস্টেন্স, আমি মানে ব্যাপক দূরত্ব আমি হাঁটতে পারতাম, অথবা আই কুড রান ফাস্ট, আমি দ্রুত দৌড়তে পারতাম। তার মানে ক্যান দ্বারা বোঝে সাধারণত আপনার ক্যান দ্বারা প্রকাশ করবে
বর্তমানে কোনো কিছু করতে পারেন, সক্ষমতা, সামর্থ্য। আর কুড দ্বারা বোঝায় অতীত পাস্ট, এটা হলো বেসিক বেসিক ব্যবহারটা। ঠিক আছে? সো সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নাই। আপনি গাড়ি চালাচ্ছেন, মিউট করে নেন তাহলে। আর যেটা বললাম যে এছাড়াও কিন্তু এগুলোর আরো কিছু এক্সট্রা ব্যবহার আছে, যেমন কুড দ্বারা আবার বর্তমানে আপনার পোলাইটলি কোনো কিছু আস্ক করা, সেটাও কিন্তু আমরা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। পোলাইটলি কোনো কিছু আপনার রিকোয়েস্ট করা, তাই না? এই ধরনের ক্ষেত্রে চলেন আমরা আগে এটার বেসিক ব্যবহারটা দেখে দিন, এই সম্পর্কে আবার আমরা মাইক্রোসফটে লিখে আপনাদেরকে দেখাবো। সো ক্যানের যে ব্যবহারটা বললাম, যেটা বললাম যে প্রথমে আমরা কি করি, যে কোনো সাবজেক্ট বসাই, এরপরে আমরা মডাল ভার্ব, এখানে মূলত কোল্ড না কুড। এখন দেখেন, ক্যান অর্থ পারা, কুড মানে পারতাম। ক্যান অর্থ পারা, কুড মানে পারতাম। তাহলে যেমন আমরা যদি এখানে কি প্রথমে কি হবে, সাবজেক্টের পরে তারপরে আমরা ক্যান কুড, এরপরে এই পাশে আমাদের বসবে ভার্ব। ধরেন আমরা ডু ভার্ব, ডু ভার্ব বলতে কি ভাই, যেগুলো অ্যাকশন ভার্ব। সোজা কথা, আমরা যে সকল ভার্বগুলো, যেমন আপনার ডু, হেল্প, ড্র, রিড, রাইট, কুক, রান, কল, এগুলো কি মানে আমরা অ্যাকশন ভার্ব বলি। এগুলো এগুলো দ্বারা কি বোঝায়, এগুলোকে আমরা ডু ভার্ব হিসেবে কল্পনা করতে পারি। তখন আমরা একটা ভার্ব নিলাম, ধরেন আমরা একটা ভার্ব নিলাম কি, ডু। সাপোজ নিলাম ডু, তাহলে আই ক্যান ডু মানে আমি করতে পারি। আই কুড ডু আমি করতে পারতাম। এখন আপনি যদি বলেন যে আমি করতে পারবো, আমি করতে পারবো, এখন ক্যান অর্থ পারা, কুড মানে পারতাম। আমি করতে পারবো সেটাও কিন্তু এক ধরনের একটা সক্ষমতা বা সামর্থ্য। আমি করতে পারবো এই কথাটা বলার জন্য আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে উইল বি এইবল। উইল বি এইবল টু, মানে সোজা কথা, ক্যান বা কুডের মনে করেন ফিউচার রূপটা হলো উইল বি এইবল। আমরা পারবো যখন বলবো, তখন কি আমরা ক্যান দিয়ে সেটা বলতে পারবো? হ্যাঁ, কিছু কিছু ন্যাচারাল এক্সপ্রেশন আমরা দেখি অনেক সময় ক্যান দ্বারাও মানে ফিউচারের কথাটা প্রকাশ করে, যেমন আই ক্যান ডু আমি করতে পারবো বোঝায়। বাট আবার এটাও দেখবেন যে নেটিভরা দেখবেন যে আপনার এরকম দেখবেন, আপনার বিভিন্ন কথাবার্তা দেখবেন যে আই উইল বি এইবল টু ডু, আই উইল বি এইবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে পারবো। তার মানে ক্যান মানে বর্তমানে পারি, কুড মানে পারতাম, ফিউচারে যদি বলি যে পারবো, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, উইল বি এইবল। আচ্ছা উইল বি মানেটা কি বলেন তো, একটু কথা বলেন, উইল বি মানে কি? উইল বি মানে কি হব না, আমরা শিখে আসছিলাম না বিভার্বের ক্ষেত্রে, অ্যাম ইজ আর অজ আর উইল বি। উইল বি মানে কি হব। আর এই যে এইবল কথাটার মানেটাকে আমি আপনাদের ভেঙে ব্যাখ্যা দিয়ে বোঝাই দেখি, এই স্ট্রাকচারটা কিভাবে তৈরি হলো। এইবল মানে কি, এইবল সক্ষম, তাই না? এইবল মানে কি সক্ষম। তো উইল বি মানে হব, এইবল মানে কি সক্ষম। তা আই উইল বি এইবল মানে কি সক্ষম হব। সক্ষম হব মানে কি পারবো। আমি যদি বলি যে আমি সেখানে যেতে সক্ষম হব, তার মানে কি আমি পারবো। এইটাকে এটা আপনার মানে আক্ষরিক বা লিটারেল যে মিনিংটা, সেটা হলো সক্ষম হব। উইল অ্যাবল মানে সক্ষম, উইল বি মানে হব, উইল বি এইবল। এটা অ্যাবলটা হলো একটা অ্যাডজেক্টিভ। এই যে কন্ডিশন শিখছিলাম না আমরা, যে আপনার কন্ডিশনাল যে ওয়ার্ডগুলো বি ভার্বের তৃতীয় ক্লাসে, ওরকম। দেখেন এখন পারি, পারতাম, পারবো। অনেক সময় আমরা এরকমও তো বলি যে আমি এটি আমি আমি এটা করতে পারতেছি বা করতে পারছি। আমি বললাম যে তুমি কি হাঁটতে পারতেছো? হ্যাঁ, আমি হাঁটতে পারছি। পারছি মানে কি, আপনি কন্টিনিউয়াস সেন্স দিচ্ছেন না। এখন সেটা কিন্তু আমরা পারছি এই কথাটা কিন্তু আপনি ক্যান বা কুড দিয়ে বলতে পারবো না আমরা। তখন কি করতে হবে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যেভাবে করে আসছিলাম না, ওভাবে সাবজেক্টের পরে এম ইজ আর বিইং। আচ্ছা বি শব্দটার মানেটা কি আমরা একটু ব্যাখ্যা করি, একটু বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন। বি অর্থ কি, হওয়া বা থাকা না? বি অর্থ কি, হওয়া বা থাকা। খেয়াল করেন, থাকা। তা আমরা যখন বলছিলাম যে আই অ্যাম ডুইং আমি করতেছি, তাহলে আই অ্যাম বিইং মানে কি আমি হচ্ছি। আই অ্যাম ডুইং মানে কি আমি করতেছি, আম কামিং আমি আসতেছি, তাই না? আম রিডিং আমি পড়তেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্স। ঠিক এখন এই ডুইং এর জায়গায় আমরা বিইং যোগ করে দিই, বির সাথে আইএনজি, বি অর্থ হওয়া, তাহলে বিইং মানে কি, আম বিইং মানে কি হচ্ছি। আম বিইং এইবল মানে কি সক্ষম হচ্ছি, সক্ষম হচ্ছি মানে কি পারতেছি। উইল বি এইবল মানে সক্ষম হব মানে পারবো। তাহলে সক্ষম হইতেছি মানে কি পারতেছি। এটার মানে ভাব অর্থ মিনিংটা। আপনি যদি এটাকে যদি মানে কন্টিনিউয়াস রূপ যদি দিতে চান যে আমি কোনো কিছু করতে পারতেছি, তখন আপনি এই স্ট্রাকচার ব্যবহার করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্স। ঠিক অতীতে আপনি কোনো কিছু করতে পারছিলেন, অতীতে কাজটা চলমান, তখন আপনি ওয়াজ বিং এইবল বা ওয়ার বিং এইবল, কোনো কিছু করতে পেরেছি। খেয়াল করে, আচ্ছা বলেন তো, বিভার মানেটা কি? বিভার বলছি অ্যামিজার ওয়াজ ওয়ার। আচ্ছা অ্যামিজারটা কোন রূপ? অ্যামিজার প্রেজেন্ট, অ্যামিজারটা কি প্রেজেন্ট। অ্যামিজার পাস্ট কি বলেন তো? ওয়াজ। আরটা কি? ওয়ার। ওয়ার। ওয়াজ ওয়ার। এটার পাস্ট পার্টিসিপলটা কি বলতে পারবেন? বিন। পাস্ট পার্টিসিপলটা কি? জি স্যার। বিন। বিন।
দেখেন অ্যামিজার মানে এটা এই যে বি ভার্বের রুট, মানে বেস ভার্বটা হলো বি, তাহলে বি ভার্বের প্রেজেন্ট রুট হলো অ্যামিজার, পাস্ট হলো ওয়াজার, পাস্ট পার্টিসিপলটা কি বিন, লিখে রাখতে পারেন অ্যামিজার বিন। ওয়াজার বিন। তাহলে খেয়াল করি, আমি যখন বলতে আমি কোনো কিছু করতে পেরেছি, পেরেছি মানে কি সক্ষম হয়েছি। তা দেখেন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করছিলাম কি, যেমন আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাভ গন আমি গিয়েছি, তাই না? আই হ্যাভ টেকেন, অথবা বলা আই হ্যাভ টেকেন লাঞ্চ আমি লাঞ্চ করেছি, আই হ্যাভ টেকেন, তাই না? আই হ্যাভ অলরেডি টেকেন লাঞ্চ আমি ইতিমধ্যে লাঞ্চ করেছি। তা আই হ্যাভ টেকেন, তাহলে এখানে এই হ্যাভটা আপনার সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্টের পরে হ্যাভ অ্যাজ বি থ্রি, এই যে বিটাকে আমরা বিন বিন করে দিলাম, বিটাকে কি করে দিলাম, বিন করে দিলাম। তাহলে আই হ্যাভ টেকেন আমি করেছি, মানে আই হ্যাভ ডান আমি করেছি, তাহলে আই হ্যাভ বিন মানে কি আমি হয়েছি, বি অর্থ হওয়া, তাহলে এখানে কি হবে, হয়েছি। আই হ্যাভ বিন এবল মানে কি আমি সক্ষম হয়েছি, মানে কি পেরেছি। আমি কোনো কিছু করতে সক্ষম হয়েছি মানে কি আমি পেরেছি, না কথাটা ঘুরে ফিরে, কথাটা কেমন কথা বুঝতে পারছেন আপনারা? জি স্যার। Yes, এ sir. এ জি পর্যন্ত কি স্যার। আমরা সেন্সটা বুঝতে পারছি? আপনাদেরকে এটা আপনার অনেক অনেক পজিশন আছে, আপনাকে এটা মুখস্থ করাবে যে আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো, আই উইল বি এইবল দিতে হবে তখন, আই উইল বি এইবল টু ডু, আমি করতে পারবো, আমি করতে পারতেছি বা পারছি, আম বিং এইবল টু ডু, আম বিং এইবল টু ওয়াক আমি হাঁটতে পারছি, আম বিং এইবল টু সুইম আমি সাঁতার কাটতে পারতেছি, আমি সাঁতার কাটতে পারছিলাম। তাহলে কি আই ওয়াজ বিং এইবল টু সুইম, আই ওয়াজ বিং এইবল টু, বলতে পারি যে আসলে কি পেস উইথ দ্য ক্লাস, ক্লাসের সাথে তাল মিলাতে আমি পারছিলাম, কি পেস উইথ, কি পেস উইথ একটা ইডিয়ম। হ্যাঁ, আপনাদেরকে ফ্যারেজাল ইডিয়মস শিটটা দেওয়া হয়নি, মেবি ইডিয়মস শিটটা দেখে আপনাদেরকে দিয়ে দেবো, দেখে আজকে এই চেষ্টা করবো দেওয়ার জন্য, নইলে কালকে আমাকে একটু সকালের দিকে একটু নক দিন ক্লাস রেকর্ড দেওয়ার আগে, আপনাদেরকে একটা ইডিয়মস শিট আছে ইংলিশ, ওই ইডিয়মটা আপনারা পড়বেন। তাহলে দেখেন আমি আপনাদেরকে আজকে ক্লাসটি বুঝতে একটু আপনাদের জন্য একটু ডিফিকাল্ট স্পেস হবে, বা এটা একটু ধরে রাখার একটু একটু মানে সময় বা একটু মনোযোগ দিতে হবে। তাহলে দেখেন আমরা এই যে ক্যান কুড এগুলো হচ্ছে আপনার মডাল ভার্ব, তাই না? এগুলোর পরে আমরা তিন ধরনের ভার্ব সাধারণত ব্যবহার করতে পারি, আপনি দেখবেন যে আপনার কোনটা দরকার। আমরা চাইলে ডু ভার্ব ব্যবহার করতে পারি, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান বি আমি হতে পারি, আই ক্যান হ্যাভ আমার থাকতে পারে। তো সাধারণত ক্যান কুডের পরে আমরা আসলে বি বা হ্যাভ এটা তেমন একটা ব্যবহার করি না, আমরা মূলত ডু ভার্বটাই বেশি ব্যবহার করি। তখন আপনার এটা ধরেন আপনার বাদ দেন নাই, কিন্তু আমরা তিন ধরনের ভার্ব ব্যবহার করতে পারি। আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান কাম আমি আসতে পারি, আই ক্যান গো আমি যেতে পারি, আই ক্যান বি, তাহলে ডু অর্থ করে এই জন্য আই ক্যান ডু আমি করতে পারি, তাহলে বি অর্থ তাহলে কি হবে, আই ক্যান বি মানে কি আমি হতে পারি। আর এই হ্যাভ এখানে মূল ভার্ব, এখানে হ্যাভ কি মূল ভার্ব হিসেবে, হ্যাভ অর্থ কি থাকা, তাহলে আই ক্যান হ্যাভ মানে কি আমার থাকতে পারে, আমার কোনো কিছু থাকতে পারে। আমি বলতে পারি যে হি ক্যান হ্যাভ আ, বলতে পারি যে প্রাইভেট কার, তার একটি প্রাইভেট কার থাকতে পারে। তো এই ধরনের সিচুয়েশনে মূলত আমরা আসলে ক্যান কুড এগুলো বলি না, এগুলো আমরা মে দ্বারা সাধারণত বলি, মানে সম্ভাবনা অর্থে। আমরা ধরে নেন যে আপনার এই যে বিটি কিছু না, আমরা এই ক্যানের পরে কুডের পরে বা এখানে যে স্ট্রাকচার এগুলোর পরে আমরা মূল ভার্ব বসাবো। মূল ভার্ব কোনগুলো, এফ এ মেথডের যে ভার্বগুলো আপনারা পড়তেছেন বা দেখছেন এফ এ মেথডের বইটাতে, ওই ভার্বগুলোই মেইন ভার্ব, রাইট? তাহলে আপনাদের আমি এখান থেকে আমরা এখান থেকে চলে যাই গিয়ে আপনাদেরকে এটা প্র্যাকটিস করে আমি দেখাই আপনাদেরকে, এরপরে ক্যান এবং কুডের মানে এই ছাড়াও একটু এক্সট্রা ব্যবহার আছে সেটা নিয়ে কথা বলি, চলেন। আমরা এবার আপনাদের প্র্যাকটিস টাইমটা, এতক্ষণ আমি যা বুঝিয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন, না কোনো ধরনের সমস্যা ফেস করছেন বলেন? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে বুঝতে পারলে ভালো, বেশ ভালো, আমরা চলেন প্র্যাকটিসটা করলেই বুঝতে পারবো, চলেন। ধরেন আমরা একটা সাবজেক্ট নিই, সাবজেক্টটা ধরেন আমরা নিলাম, ধরেন আমরা দিলাম যে নাজিফা নিলাম, কি বললাম, নাজিফা, খেয়াল করেন। নাজিফা। সাবজেক্টটা নিলাম যে নাজিফা, হ্যাঁ, তাই না, নাজিফা, তাই না, সরি নাজিফা, এমন আমি বললাম যে নাজিফা ক্যান, আমি বললাম যে নাজিফা ক্যান ড্র কি পিকচার্স, ছবি আঁকতে পারে, তাই না? নাজিফা ছবি আঁকতে পারতো, তার মানে কি সে অতীতে তার এই সক্ষমতাটা ছিল, তাই না? কুড, তাহলে কি হবে, কুড ড্র আ নাজিফা কুড ড্র পিকচার। পিকচার্স হবে তখন, কারণ অনেকগুলো সে এটা ছবি আঁকতে পারতো। নাজিবা ছবি আঁকতে পারবে, যখন পারবে বলবো তখন কি আমরা ক্যান করতে সেটা ফিউচারটাকে প্রকাশ করতে পারবো না, আমাদেরকে উইল বি আনতে হবে, বলেন তো। উইল বি, উইল বি উইল বি ড্র এইবল, পিকচার্স। উইল বি এইবল মানে হলো পারবে, টু এর উপর ভার্ব দেবেন, টু ড্র হবে, কি হবে, মনে করবেন যে, ড্র মনে করবেন যে পিকচার্স। ক্যান ক্যান কুড যেখানে আছে, মনে করবেন যে এই ক্যানের স্থানে আছে কি এবল বি, এবল টু পর্যন্ত আসে মনে করবেন, এবার ভার্ব দিয়ে দেবেন, তাই না, মূল ভার্ব। এটাকে বলে আপনার ডু বা অ্যাকশন ওভার ভার্ব বলতে পারে, তাই না? তাহলে করতে পারবে, আমি বললাম যে নাজিবা ছবি আঁকতে পারতেছে,
তাহলে ড্র কি হবে? ড্র পিকচার্স। দেখেন ছবি আঁকতে কি করতেছে, মানে এখন বললাম যে নাজিফা ছবি আঁকতে পারছে, মানে এই মুহূর্তে সে ছবি আঁকতে পারতেছে, তাহলে হবে কি নাজিফা ইজ বিং, কি হবে? ইজ বিং এইবল, তাই না? Is be ইজ বিং এইবল মানে কি, is সক্ষম being হচ্ছে, just ইজ বিং being is এইবল টু able being to able draw to picture, ড্র draw. draw পিকচার। pictures. ছবি আঁকতে পারছে, নাজিবা ছবি আঁকতে পারছিল, যদিও আমরা এই ধরনের কথা তেমন আমরা ক্যান কুড উইল বি বলে তিনটে বেশি ব্যবহার করে, আর ওই যে পেরেছে এমনটা। তাহলে ওয়াজ বিং, পারছিল মানে কি, ওয়াজ বিং, এটা হচ্ছে আপনার টেন্সের সেন্স, Was আপনার being সেন্স able to টু ড্র। এটা আপনার নিজে পারলে নিজের এই draw ধরনের স্ট্রাকচারগুলো আপনার pictures. তৈরি করতে পারবেন, এগুলো তো আসলে নিজেরাই তৈরি করা, তাই না? নাজিফা ছবিটি, আমি বললাম যে নাজিফা ছবিটি আঁকতে পেরেছে, ছবিটি বলছে, তাহলে হবে কি নাজিফা হ্যাজ বিন এইবল, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ বিন এইবল, সক্ষম হয়েছে। হ্যাজটা হলো আপনার এখানে ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ, হ্যাভ হ্যাজ, এরপরে বিটাকে আমরা ভি3 করে দিই, তাই না? হ্যাজ বিন এবল, সক্ষম হয়েছে। টু ড্র মানে কি, পেরেছে, তাই না? টু ড্র দ্য পিকচার, নাজিবা The pictures. ছবিটি আঁকতে পেরেছে, তাই না? ঠিক একই ধরনের আমরা এখানে বললাম মিল্লাত কি আসছেন আজকে, কারণ আমরা মিল্লাতকে নিয়ে যেটা কথা বলি। আমি বললাম যে মিল্লাত, খেয়াল করে, আমি বললাম যে মিল্লাত ক্যান, আমি বললাম যে মিল্লাত ক্যান পাস দ্য এক্সাম, মিল্লাত পরীক্ষায় পাশ করতে পারে। তার মানে কি, সে পাশ করার কি আছে, তার ভিতরে এবিলিটি আছে, পাশ করতে পারে, তাই না? যদি বলে যে মিল্লাত পরীক্ষা পাশ করতে পারতো, মানে কি আগে সে পরীক্ষা পাশ করতে পারতো, তার মানে কি তার পাশ করা কি ছিল, সক্ষমতা ছিল, তাই না? পারতো। মিল্লাত পরীক্ষা পাশ করতে পারবে, তাহলে হবে কি বলেন তো, পারবে মানে কি, উইল বি, Will be able to. উইল বি এইবল মানে পারবে। Able to pass. মাথা রাখে, এটা মুখস্থ, এই যে এগুলো আপনার কি করতে হবে, উইল বি এবল টু পাস দা এক্সাম, পরীক্ষা পাস করতে। আমি বললাম যে এখন এটা আমরা সাধারণত বলি না যে পাস করতে পারতেছে বা পারতেছিল, এগুলো আমরা তেমন বলি না। বাট কখনো যদি আপনার দরকার হয়, আপনি সেটা কিন্তু নিজের মতো করে ব্যবহারটা করতে পারবেন, তাই না? আর এখন বলি যে না, আমি বললাম যে মিল্লাত পরীক্ষা পাস করতে পেরেছে, তখন আপনি কি ক্যান কোড দিতে পারবেন? পেরেছে বলতে আপনি কোড দিতে পারেন যে এটা পেরেছিল, বাট আপনি যদি বলছেন রিসেন্টলি বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্স যদি দিতে চান, তাহলে কি হবে, মিল্লাত, বলেন তো কি হবে, মিল্লাত হ্যাজ বিন এইবল, মিল্লাত হ্যাজ Able বিন এইবল টু to দ্য পাস, পাস দ্য এক্সাম। pass the exam. এই হ্যাজ বিন এইবলটা কোত্থেকে আসলো ভাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্স, তাই না? বি অর্থ হওয়া, বিন মানে হয়েছে। যেমন আমি যদি মিল্লাত হ্যাজ ডান, মিল্লাত করেছে, তাহলে মিল্লাত হ্যাজ বিন মানে কি, মিল্লাত হয়েছে, এর মানে সক্ষম হয়েছে, সক্ষম হয়েছে মানে কি, পেরেছে। টু পাস মানে পাস করতে, তাই না? বারবার আগে আমরা টু বসালে কি হয়, সাধারণত তে মিনিং হয় না, মনে আছে আমাদের, উদ্দেশ্য বোঝায়, তাই না? এমনটা বোঝায়। ঠিক একইভাবে ধরেন আমরা এখানে বললাম, আমরা বললাম যে দে ক্যান, দেখেন আমি বললাম যে আসলে দে ক্যান কি করতে পারে, আমি বললাম যে দে ক্যান প্লে ফুটবল, তারা কি করতে পারে, ফুটবল খেলতে পারে। এখন তারা ফুটবল খেলতে পারতো, তার মানে হবে কি, দে কুড প্লে ফুটবল। আমার সাথে বলেন, তারা ফুটবল খেলতে পারবে, তার মানে কি বলেন তো, দে They উইল will বি, be দে উইল বি able এইবল, to উইল বি এবল টু play প্লে football. ফুটবল, তারা ফুটবল খেলতে কি করবে, পারবে। তারা ফুটবল খেলতে পারতেছে, কি সেন্স বলেন তো, সক্ষম আছে, দে আর বিং এইবল, দে আর বিং এইবল টু। They are being able to play football. যদিও আমরা এটা খুব কম বলি, আমরা সাধারণত পারে, পারতো, পারবে বা পেরেছে, এই তিন চারটা সাধারণত বেশি ব্যবহার করি। বাট আপনারা এইগুলো তো শুনে এই না, সেন্স দিয়ে বুঝতে হবে, তাই না? আমরা যদি দে ওয়ার বিং তারা সক্ষম, তারা খেলতে পারতেছিল, তাই না? প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারতেছিল, এমনটা। তারা ফুটবল খেলতে পেরেছে, আমি বললাম তারা বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে পেরেছে, তাহলে হবে কি বলেন তো, দে হ্যাভ বিন হবে না তখন, দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন এইবল, তাই না? দে হ্যাভ বিন এইবল টু কি হবে, প্লে ফুটবল To play ইন দা, football in rain. ইন দ্য রেইন, In the rain. ইন দ্য রেইন। আমি বললাম তারা আসলে রৌদ্রের মধ্যে কাজ করতে পেরেছে। তা রৌদ্রের মধ্যে কি করতে পেরেছে, কাজ করতে, তাহলে হবে কি, দে হ্যাভ বিন They পেরেছে। have একটা been কথা মনে able রাখবেন, হ্যাভ বিন to এবল মানে পেরেছে, হ্যাভ বিন এবল টু ওয়ার্ক, কাজ করতে, ওয়ার্ক করতে কাজ করা, টু ওয়ার্ক মানে কাজ করতে পেরেছে, কিসের মধ্যে, ইন দা সান। in the sun. আমরা বললাম, ধরেন আমরা বললাম যে তারা, দেখেন আমি বললাম যে আসলে তারা কি করতে পেরেছে, আমি বললাম যে আসলে, সরি, আমি বললাম যে দে হ্যাভ বিন এইবল, দে হ্যাভ বিন এইবল টু, বললাম যে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পেরেছে, তাই না? আমরা বলতে আসলে ইন অ্যাকচুয়ালি কোল্ড ওয়েদার, তার মানে খুব ঠান্ডা, তাই না? ঠান্ডা ওয়েদারের মধ্যে তারা কি, ইন কোল্ড ওয়েদার মানে কি, ঠান্ডা ওয়েদারের মধ্যে তারা কাজটি করতে পেরেছে।
তাহলে আমরা দেখেন, তাহলে এই যে ক্যান কুড, আমরা ক্যান কুডের সাথে কেন উইল বি এবল, তারপর আছে এগুলো আমরা কেন জানি, এটা হচ্ছে এক সংশ্লিষ্ট আর কি, হ্যাঁ? সক্ষমতা টাইপে প্রকাশ করলে আপনারা এই কয়েকটা জানলে এই ধরনের কথাবার্তা আমরা আপনি বলতে পারবেন। ধরুন আমরা যদি বলি, ধরুন আমরা বললাম, আমরা আরেকজনের নাম যদি নেই এখানে, ধরুন আমরা এখানে রুহুল আমিনের কথা বললাম, হ্যাঁ? ধরুন রুহুল আমিনের কথা বললাম, তার সঙ্গে সংক্ষেপে লিখলাম আমিন। ধরেন আমি বললাম যে আমিন কি করতে পারে, আমিন ইংলিশে কথা বলতে পারে। তাহলে হবে কি, আমিন ক্যান, ক্যানের পরে কি দেবেন, ভার্ব প্রতি দেবেন, কথা বলা, এটা কি ভার্ব। তাহলে আমিন ক্যান স্পিক ইন ইংলিশ, মানে স্পিকের পরে আপনি যে ভাষাটা ব্যবহার করেন, ভাষাটা কি ইন দিলেও হয় না দিলেও হয়, আপনি এটা বললে হবে আমিন ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারে। আমিন ইংলিশে কথা বলতে পারতো, তার হবে কি বলেন তো, আমিন Amin কুড could speak in English. স্পিক ইন ইংলিশ, অথবা স্পিক ইংলিশ দিলেও হবে। আমিন ইংলিশে কথা বলতে পারবে 3 মাস পরে, তাহলে হবে কি বলেন তো, আমিন উইল বি এবল হবে, পারবে Amin মানে কি, will Amin be will আমিন be উইল বি will able be উইল বি to able এবল টু to speak ইন in ইংলিশ, English. speak ইংলিশ in বললাম যে English 3 মাস পরে, আফটার after 3 months. আফটার 3 মান্থস হবে, তাই না, 3 মাস পরে। আমি বললাম যে আমিন এখনই ইংলিশে কথা বলতে পারতেছে, তাহলে হবে কি বলেন তো, আমিন Amin ইজ, are being Amin আমরা বলতে পারি যে Amin is is হ্যাঁ, be able to. আমি বললাম যে নাও, নাও আমি বললাম যে নাও কি হলো, সাধারণত আমরা সময়টাকে বাক্যের শুরুতে বা শেষের দিকে এটাকে বলা হয় আপনার অ্যাডভার্ব বলা হয়, তাই না। আমরা কি বললাম, আমরা বললাম যে নাও এখন কি করতেছে, আমিন, আমিন ইজ বিং এইবল, ইজ Is বিং being এইবল able to কথা বলতে speak in পারতেছে ইন ইংলিশ। আপনি এটা ক্যান দ্বারা প্রকাশ করতে পারেন। আমরা বলি না যে English. ক্যান ইউ হিয়ার মি, মানে কি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, এটা ঘুরে ফিরে ওই, এটা পরিবর্তে আপনি ক্যান দ্বারা ওরা অটোমেটিক মানে প্রকাশ করে। বিশেষ করে আমরা এইটা বেশি ব্যবহার করি, ক্যান কুড উইল, এই তিনটে বেশি ব্যবহার করি, হ্যাঁ। আপনি এই যে করতে পারতেছে এই সেন্সটা চাইলে আপনি ক্যান দ্বারা বলে ফেলতে পারবেন, তেমন না, কমিউনিকেশনটা আসলে আপনার মূল তথ্যটা আপনি কনভে করতে পারলে হলো, তাই না, আপনি এটাকে মানে বহন করতে পারলেই হলো, তাই না। ঠিক একইভাবে আমি যদি বলি যে আমিন কথা বলতে, ইংলিশে কথা বলতে পারতেছিল, তাহলে আমিন অস বিইং হবে না, তখন বিইং এইবল, তাই না, সক্ষম হচ্ছিল কি করতে, টু স্পিক ইংলিশ। আমিন ইংলিশে কথা বলতে পেরেছে, তাহলে হবে কি, আমি বললাম যে আমিন কি করতে পেরেছে, আমি বললাম যে আমিন মানে বললাম যে আসলে প্রোগ্রামে, হ্যাঁ, বা অনুষ্ঠানে ইংলিশে কথা বলতে পেরেছে। তাহলে আমিন বললাম যে আমিন, অথবা আপনার বললাম যে আমিন হ্যাজ বিন এইবল টু স্পিক ইন ইংলিশ, কিতে বললাম, আমরা বললাম যে ইন দা প্রোগ্রাম, তাই না, প্রোগ্রামে আমির ইংলিশে কথা বলতে পেরেছে, তাই না, এমনটা। ঠিক আছে, ধরুন আমরা আরো একটা আরেকজনের নাম আরো একটা দেখি আমরা, যেমন আমরা এখানে যদি বলি, ধরেন এখানে ধরেন আমরা এখানে বিদ্যানকে নিলাম, হ্যাঁ, বিদ্যানকে নিলাম, ধরেন আমরা বিদ্যান বললাম, আমি বললাম যে বিদ্যান কি করতে পেরে বলেন তো, বিদ্যান, তাই না, আমি বললাম যে বিদ্যান ক্যান, কি বলতে হবে বলেন তো, বিদ্যান ক্যান সুইম, তাই না, বিদ্যান ক্যান সুইম ইন দা, আমরা বলতে পারি রিভার। বিদ্যান In the নদীতে সাঁতার কাটতে পারে, নদীতে সাঁতার কাটতে পারতো, তাহলে হবে কি বলেন তো, বিদ্যান কুড হবে could তখন, swim in the হ্যাঁ? মনে river. রাখবেন, Bidyan could swim in the river. পারতো মানে ফিউজ অতীতে, অতীতের মানে সক্ষমতা হলে কুড দিবেন। বিদ্যার সাঁতার কাটতে পারবে মানে কি বলেন তো, বিদ্যার উইল বি এইবল, Bidyan will be Then উইল বি swim in এইবল the will টু be river. able Able সুইম ইন দা, to swim in the river. বিদ্যান সাঁতার কাটতে পারতেছে, আমি বললাম যে এই বিদ্যান সাঁতার কাটতে পারতেছে, হ্যাঁ, বিদ্যান ইজ বিং এইবল, সক্ষম হচ্ছে, পারতেছে, তাই না, কথা ঘুরে ফিরে এক না, জি, ইন দা, to আপনি swim in যদি the এই river. এই মুহূর্তে সে পারতেছে, এই ক্ষেত্রে আপনি কন্টিনিউয়াস সেন্স বিং এইবল বলতে, বিদ্যান সাঁতার কাটতে পারতেছিল, তাহলে বললাম তো বিদ্যান ওয়াজ বিং, তাই না, বিদ্যান ওয়াজ বিং এইবল টু সুইম Swim ইন in দা, the river. ইন দ্য রিভার, সাঁতার সাঁতার কাটতে পারছিল। সাঁতার কাটতে পেরেছে, তখন কি হবে, পেরেছে মানে বোঝেন আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, বিদ্যান Bidyan has হ্যাজ বিন been এইবল has able been to being able to swim in ইন the দা, river. swim in the river. সুইম ইন দা রিভার, তাই না, সাঁতার কাটতে পারছিল। ঠিক একইভাবে দেখেন, আমরা আরেকজন কিন্তু আমি বললাম যে রাফিকে নিলাম, ধরেন আমি বললাম যে রাফি ক্যান অপারেট, অপারেট মানে কি অপারেশন করা, তাই না, আমরা রাফি ক্যান জি অপারেট স্যার। প্রপারলি নাও, আমরা বললাম যে রাফি এখন প্রপারলি কি করতে পারে, প্রপারলি বললাম সে আসলে ভালোভাবেই অপারেশন করতে পারে, অপারেট বলতে অপারেশন করাই প্রকাশ করে, রাইট, এমনটাই। ঠিক একইভাবে আমি বললাম যে রাফি কোড কি করতে পারো, অপারেট, হ্যাঁ, এটা আসলে অনেক সময় আপনার সিচুয়েশন দেখে বুঝতে হবে, অপারেট আবার কোনো কিছু চালানো বোঝায়, এটা সিচুয়েশন আপনাকে বুঝতে হবে, এগুলো আমরা সাধারণত অনেক সময় পত্রিকা
পারবে মানে কি বলেন তো, পারবে তাহলে হবে কি, রাফি উইল বি এইবল, তাই না? Rafi will be operate properly. উইল বি এইবল দিতে হবে, উইল বি এইবল টু, মনে রাখতে হবে। উইল বি এইবল টু কি হবে, আচ্ছা। অপার, তাই না, প্রপারলি হবে, রাইট। ঠিক একই ভাবে পারতেছে বললাম, তাহলে কি হবে, রাফি ইজ বিং, তাই না, রাফি ইজ Rafi is be বিং। able to operate it properly. আপনাদেরকে আমি এগুলো কিন্তু একবারে ধরে কিন্তু আপনার স্ট্রাকচার দিয়ে দেবেন, আপনাদের বুঝিয়েছে এগুলো উৎপত্তিটা কিভাবে হলো, তৈরিটা কিভাবে করতে পারে, তাই না? আপনারা যদি টেন্স ভালো সেন্স বুঝে থাকেন, এটা বোঝার কথা আপনাদের। রাফি মানে অপারেশন করতে পারছিল মানে কি, রাফি ওয়াজ বিং, তাই না, রাফি ওয়াজ বিং এবল টু, Was being able to এবল টু operate properly. প্রপারলি, তাই না, প্রপারলি সে করতে পেরেছিল। রাফি আমি বললাম রাফি সফলতার সাথে অপারেশনটি করতে পেরেছে বা অপারেশন করতে পেরেছে, তার হবে কি বলেন তো, রাফি, আমরা বলতে পারি রাফি Rafi হ্যাজ has বিন এবল Has টু, been been able to able টু, operate to it properly. operate properly. আমরা বললাম যে আসলে অপারেট, বললাম যে আসলে সাকসেসফুলি বলতে, তাই না, সাকসেসফুলি মানে সফলতার সাথে, তাই না? আচ্ছা, ঠিক জি স্যার। একই ভাবে ধরেন আমি বললাম ধরেন এখানে আমরা আরেকজনের নাম যদি নেই, ধরেন আমরা এই যে সোহানা কি নিলাম, যে সোহানা কি সাইকেল চালাতে পারে, সাপোজ সাইকেল চালাতে পারেন আপনি? জি স্যার পারি। ও দ্যাটস ফাইন, ওকে। তাহলে আমি বললাম সোহানা ক্যান, আমরা সাধারণত সাইকেল যেগুলো আমরা সাধারণত আমাদের পা দিয়ে চালাতে হয় বা নিজের সেখানে একটা ফিজিক্যাল ফোর্স দরকার, সেখানে আমরা সাধারণত রাইড ব্যবহার করি, তাই না? আমি বললাম যে সোহানা ক্যান রাইড কি, বাইসাইকেল, তাই না, সোহানা জি স্যার। বাইসাইকেল চালাতে পারে। সোহানা বাইসাইকেল, আমি বললাম সোহানা তার শৈশবে বাইসাইকেল চালাতে পারতো, এখন ভুলে গেছে, তাহলে সোহানা কুড, পারতো, কুড রাইড বাইসাইকেল। বাইসাইকেল ডিউরিং, আমরা ডিউরিং মানে কোনো একটা সময়কে ইন্ডিকেট করে, তাই না, ডিউরিং আমরা বলতে পারি হার চাইল্ডহুড, তাই না। হার মানে কেন হারটা দিলাম কেন, কারণ সোহানার কিন্তু আপনার স্যার প্রোনাউন হলো আমার হি সি, প্রোনাউন জি স্যার। হ্যাঁ সি এর কিন্তু আপনার পজিটিভ রুট হচ্ছে হার, সি হার হার। হার। তার জি চাইল্ডহুডে সে স্যার। কি করে সাইকেল চালাতে পারতো। সোহানা সাইকেল চালাতে পারবে মানে কি বলেন তো, সোহানা উইল বি এইবল, পারবে মনে Sona রাখতে হবে, will উইল বি এইবল টু able to ride রাইট bicycle. বাইসাইকেল, তাই না, বাইসাইকেল চালাতে পারবে। আমি বললাম যে ইন ফিউচার, তাই না, ইন ফিউচার ইফ শি, আমরা বলতে পারি যে সে যদি কি করে, ইফ শি ট্রাইস, হ্যাঁ আমরা বলতে ইফ শি ট্রাইস হার্ড, যদি সে আসলে কঠোরভাবে চেষ্টা করে। আমি বললাম সোহানা এখন সাইকেল চালাতে পারতেছে, তাহলে হবে কি বলেন তো, সোহানা ইজ বিং এইবল, And পারতেছে বলা, ইজ বিং এইবল, Sona is being বিং able এইবল টু to ride রাইড bicycle. বাইসাইকেল, বাইসাইকেল চালাতে পারতেছে, তাই না। আমি বললাম যে নাও এখন পারতেছে। সোহানা বাইসাইকেল চালাতে পারছিল, আমি বললাম যে সোহানা সেই বিচে, আমি বললাম সোহানা সেই সমুদ্র সৈকতে সাইকেল চালাতে পারছিল, অথবা বললাম বালুর মধ্যে, আমি বললাম যে সোহানা বালুর মধ্যে সাইকেল চালাতে পারতেছিল বা পারছিল। তা সোহানা ওয়াজ বিং, তাই না, সোহানা ওয়াজ বিং এইবল টু, বলতে পারে যে রাইড কি বলেন তো, বাইসাইকেল Bicycle ইন দা in ইন the দা স্যান্ড, ইন দা স্যান্ড মানে sand. কি বালুর মধ্যে, ইন দা স্যান্ড মানে বালুতে, তাই না, বালুতে। ওকে, বালুতে কিন্তু সাইকেল চালানো অনেক কষ্টের, তাই না, বালুতে কখনো চালিয়েছেন, সাইকেল চালাতে পেরেছে, তাহলে হ্যাজ বিন চলা যায় না। জি এইবল স্যার টু, মানে অনেক কষ্ট হয়, মানে আটকে যায়, তাই জানা না। যায় না। ওকে, হ্যাঁ স্যার। কেমনে চালানো যাবে এর মধ্যে? এখন দেখেন এগুলো হলো আমাদের বেস, আপনারা এইভাবে করে একটা বাক্য নেবেন, একটা বাক্য ক্যান কুড উইল বি এইবল এইভাবে দিয়ে সাধারণত আমি আপনাদেরকে এখন একটু ব্রিফ করে দিই, আপনার এই কয়টা বেশি ফোকাস দিবেন, সেটা হলো ধরুন আমি নিলাম যে আমি বললাম যে আই ক্যান ডু দা সাম, আমি অঙ্কটি করতে পারি, আমি অঙ্কটি করতে পারতাম, তার মানে কি ডু দেবেন, যখন অতীত I বলবেন could ডু। do the sum. আমি অঙ্কটি করতে পারবো, তাহলে আই উইল বি এইবল I টু, will be ডু able এবার ডু দা সাম দেবেন। to do আমি অঙ্কটি the করতে sum. পেরেছি, তার মানে কি আই হ্যাভ বিন এবল টু ডু দা সাম, অঙ্কটি করতে পেরেছি। পারি পারতাম পারবো পেরেছি, পারি পারতাম, আমার সাথে বলেন পারি পারতাম পারবো পেরেছি, রাইট। এটা হলো পারি মানে পারতাম পারতাম। পারতাম পারবো পেরেছি। পেরেছি, গুড জব। ধরুন আমি ধরুন এখানে বললাম যে নাজিফা আপনি কি গাছে উঠতে পারেন, বলেন, নাজিফা, নো নাজিফা কি স্যার। গাছে উঠতে পারেন? আচ্ছা, আপনি মনে হয় শহরে থাকেন, তাই না, যার কারণে আপনার আসলে এই স্যার লাইনে, আমি পারি স্যার। আপনি তো বড় মানুষ, নাজিব ভাইকে আসলে পারে পারে কিনা, আছে না অনেক সময় পেয়ারা গাছে ওঠা, ছোট ছোট গাছে ওঠে না, এই টাইপের পারে কিনা আসলে। আমাদের গ্রাম এলাকার কিন্তু মানে যারা আছে একটু ছোট আছে, ওরা কিন্তু এই মানে বাড়ির যে পেয়ারা বিভিন্ন ফল ফুড হলে কিন্তু ওদের সাথে থাকে না, কিন্তু ওরা ওরা কিন্তু খেয়ে ফেলে, এরকম আছে, তাই না। এই গ্রামে এই ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের আছে, অভিজ্ঞতা Yes, আছে? স্যার। বিশেষ করে, স্যার আমার আছে স্যার। আমার যে আসলে মানে স্যার আমার যে আমারও আছে। আমার যে গ্রামের বাসা, আমাদের মানে বাসার সাথেই মানে প্রত্যন্ত গ্রাম, আমি যে গ্রাম স্যার থেকে, আপনার গ্রামের বাসা কোথায়?
পটুয়াখালী রাঙ্গামালী উপজেলা নাম শুনছেন? গুগলে সার্চ করবেন, দেখবেন যে বাংলাদেশে একবার ইয়েস স্যার, দক্ষিণে। শুনেছি স্যার। আমাদের পরে আর বাংলাদেশের দক্ষিণ আর কোনো এলাকা নেই, সব বঙ্গোপসাগর। ওকে, যাই হোক, আমাদের বাসার পাশে কিন্তু আমার দাদার একটা পুরো একটা পুকুর আছে, আপনার মসজিদ আছে, ওইটা চারপাশে আপনার বিভিন্ন আম গাছ, পেয়ারা গাছ, এই টাইপের বিভিন্ন গাছ টাছ আছে, ফল গাছ। ছোট ছোট, এই যে নাজিফের তো ছবি দেখলাম, ওর মতো বয়সী আমার এলাকার যারা বা ছোট ছোট ছেলে পেলে আছে না, ওরা কিন্তু উঠে এটা খেয়ে ফেলে। তা এখন ধরলাম, আমি বললাম যে নাজিফা গাছে উঠতে পারে, তাই না? কি হবে তাহলে? নাজিফা, খেয়াল করেন, নাজিফা ক্যান, গাছে ওঠা বলতে ক্লাইম্ব, কি হয় বলেন তো? ক্লাইম্ব আপ হয়, কোনো কিছু উপরের দিকে ক্লাইম্ব ওঠা বলতে আপ দ্য ক্লাইম্ব ট্রি। আপ দা, আই এম বলতে ট্রি, ট্রি। গাছে Climb up উঠতে the পারে। tree. ঠিক আছে, tree, গাছে উঠতে পারে। নাজিফা গাছে উঠতে পারতো মানে কি বলেন তো? নাজিফা কুল হবে নাহিদা তখন। কুড ক্লাইম্ব আপ could দ্য ট্রি। Climb up the up tree. the tree. যখন আপনারা লিসেনিং করবেন, যখন এরকম দেখবেন যে আসলে কিভাবে সেন্টেন্সটা তৈরি হলো, নাজিফা গাছে উঠতে পারবে মানে কি? নাজিফা উইল বি নাজিদা Nazifa উইল বি will এবল be টু এবল টু ক্লাইম্ব আপ able দ্য ট্রি। to ক্লাইম্ব climb আপ দা, up the tree. আচ্ছা, আপ দা ট্রি। নাজিফা কি ইংলিশ মিডিয়ামে পড়ে নাকি? নাজিফা, আমি বললাম যে গাছে উঠতে পেরেছে, তার হবে কি? নাজিফা হ্যাজ বি নাহিদা ইজ হ্যাজ বিন হ্যাজ এবল বিন হ্যাজ Has বিন এবল টু been এবল টু ক্লাইম্ব আপ দ্য able ট্রি। to ক্লাইম্ব আপ দা climb ট্রি। up আচ্ছা, দেখেন the এখন, tree. দেখেন এখন, এই তিনটা ক্যান, কুড, উইল বি, এইগুলো আর হচ্ছে এগুলো, আমরা এই সাধারণত সক্ষমতা অর্থে আমরা তিন চারটা ব্যবহার বেশি করি। বাট আপনি যদি প্রেজেন্ট বর্তমানে কোনো চলতেছে পারতেছেন এমনটা, তখন আপনি ইজ বিং, আর বিং, ওয়াজ বিং এমনটা। এখন যেটা বললাম যে ক্যান কুডের কিন্তু আরো কিছু এক্সট্রা ব্যবহার আছে। ক্যান ধারা কিন্তু আবার, এটা আমি আপনাদেরকে বলবো যে এক্সট্রা ইউজ, তাই না? আমি বলবো যে এক্সট্রা ইউজেস অফ, কি বলেন তো, ক্যান অ্যান্ড কুড। এটা একটু আপনারা নোট করে নেবেন, এটা কিন্তু শিটে দেওয়া নাই, রাইট? এটা বেসিক ব্যাপারটা দেওয়া আছে। সেটা হলো কোড দ্বারা কিন্তু আপনার পারমিশনও বোঝায়। কি বোঝায়? আপনি, পারমিশন। আমরা বলতে পারি যে আস্কিং ফর কি, সরি, সরি, আমি কি বলতেছি, পারমিশন, তাই না? পারমিশন। আস্কিং ফর মানে কি বলেন তো? পারমিশন চাওয়া। আমি যদি বলি যে আপনাকে কি আমি কল করতে পারি, তাহলে কি বলতে পারেন আপনি? বলেন তো, বাংলা লিখে আই রাখেন। ক্যান। ক্যান আই, I can call হ্যাঁ, you. ক্যান আই কল ইউ, ক্যান আই কল ইউ নাও, আপনাকে আমি এখন কল করতে পারি? পারমিশন চাইছেন তার কাছ থেকে, তাই না? আচ্ছা, আপনি বললেন যে ক্যান আই, আপনি বলতে আসলে, আপনি এটা বললেন যে ক্যান আই লিভ নাও, আমি কি এখন যেতে পারি? আমি কি লিভ নাও বলতে আমি এখন কি যেতে পারি? লিভ মানে ত্যাগ করতে পারি আমি এখন? এদের এদের একটা পারমিশন চেয়েছেন না আপনি, তাই না? আপনি যদি বলেন ইয়েস যে স্যার। আপনি যদি বলেন যে ক্যান আই, Yes, sir. আপনি যে ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ, মানে কি বলেন তো? আমি কি আপনার নাম স্যার, আমি আমি জানতে কি কি পারি? আপনার তোমার নাম নাম জানতে পারি? জানতে পারি? রাইট। এইটা কিন্তু এক ধরনের একটা পারমিশন, আপনি অনুমতি এই জন্য অনুমতি চাইছেন, রাইট? এখন কিন্তু তখন কিন্তু এটা, হ্যাঁ, এটা ওই পাড়াই বুঝতে পারে, এটা সক্ষমতা না কিন্তু এটা থেকে কি কোনো ব্যক্তি সক্ষমতা প্রকাশ করছে বলেন তো? ক্যান না আই কল স্যার। ইউ, এটা থেকে সক্ষমতা, এটা কিন্তু পারমিশন। আর আগের যেগুলো আমি এটা করতে পারি সেটা, এটা কিন্তু একটা সক্ষমতা, আর এটা পারমিশন চাওয়া। তাহলে আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে করে কারো কাছে কোনো কিছু যদি মানে করতে চান, তাহলে আপনি এই ক্যান দিয়ে প্রকাশ করতে পারবেন। আপনি যদি বলেন যে আমি কি তোমার পাশে বসতে পারি, তাহলে হবে কি বলেন তো? ক্যান আই ক্যান আই সিট সিট ডাউন Sit down সাইড বিসাইড বাই ইউ? ইউ? beside you. আমি কি Beside তোমার you. আমি তোমার পাশে বসে পড়তে পারি, অথবা ডাউন দিলে সমস্যা, ডাউন মানে বসে পড়া। হ্যাঁ, বসে, আমি কি বসে পড়তে পারি তোমার পাশে? ঠিক একইভাবে আপনি যদি বলেন যে ক্যান আই স্টার্ট মাই প্রেজেন্টেশন, আমি কি আমার প্রেজেন্টেশন শুরু করতে পারি, তাই না? সরি, প্রেজেন্টেশন, এটা একটা অনুমতি চাইছেন আপনি শুরু করার জন্য, তাই না? আচ্ছা, এটা হলো আমরা ক্যান দ্বারা এটা প্রকার। আর কুড়ের একটা চমৎকার ব্যবহার আছে, সেটা হলো আমরা বলতে পারি যে আসলে আপনার যে আস্কিং সামথিং, তাই না? আস্কিং সামথিং পোলাইটলি মানে কি? ভদ্রতার সাথে আপনি যখন কি করবেন, নম্রভাবে, জি স্যার। তাই না? পোলাইটলি যখন কোনো কিছু আপনি মানে কারো কাছে জিজ্ঞেস, এটা তখন বর্তমান সিচুয়েশন, তখন এই কুড় ধরা মানে কি বুঝাবে না? পাস্ট বুঝাবে না। দেখেন, আমরা কিন্তু ক্যানের পরিবর্তে আপনি কুড় ধরাও কিন্তু এই প্রকাশ করতে পারেন, খেয়াল করি আমরা। আমরা আমরা বলি না যে কুড ইউ, সাধারণত আমরা কুড়ির পরে তখন ইউ দেই, লিখে রাখতে পারেন কুড ইউ টেল মি, কুড নয়টা ইউ টেল মি। 47। আমরা বলছি কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ, সময় কি মানে দয়া করে সময় কত বলবেন কি? কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ, মানে সময় বলবেন কি, মানে কয়টা বাজে বলবেন কি?
দেখেন, এখন এই কোড দ্বারা কিন্তু অতীতে কোনো কিছু পারতাম এমনটা প্রকাশ করছে করছে বলেন তো। বর্তমানে কারো কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া, না এটা যদি স্যার। আপনি একটা ভদ্রতার সাথে নেটিভদের মধ্যে বলতে তাহলে কুড বলবেন। আর যদি আপনি সরাসরি বলেন যে কুড মানে ক্যান ইউ টেল মি, দেন তখন এটা একটু ইনফর্মাল বা মানে ফর্মাল এবং একটু ডিরেক্ট হয়ে যায়। হ্যাঁ, আপনি যখন পোলাইটলি আপনি তো এরকম আপনি বললেন যে কুড ইউ, ধরেন আমি বললাম যে কুড ইউ মুভ অ্যাসাইড, এক পাশে একটু সরবেন কি। মুভ অর্থ সরা, অ্যাসাইড মানে কি এক পাশে। কুড ইউ মুভ অ্যাসাইড, এক পাশে সরবেন কি। আমি বললাম যে একটু উঠবেন কি, তাহলে হবে কি বলেন তো কুড ইউ কি বলেন তো, কুড ইউ স্ট্যান্ড আপ, একটু দাঁড়াবেন কি। আমরা বলি না Stand up. কুড ইউ স্ট্যান্ড আপ। এটা তারা কিন্তু অতীত না, বর্তমানে এটা বর্তমান সিচুয়েশন না, এটা ফিউচার না কিন্তু। আপনি মানে এটা আপনি জিজ্ঞেস করছেন কুড ইউ স্ট্যান্ড আপ, একটু দাঁড়াবেন কি। আমি বললাম যে আসলে কুড ইউ, আমি বললাম যে আসলে কুড ইউ কল মি, আপনি কি আমাকে একটু কল করবেন। বলো যে আসলে টু নাইট, আজকে রাত্রে কি আমাকে একটু কল করবেন আপনি। এই বলে তাহলে আমরা দেখেন ক্যান কোড দ্বারা প্রথমে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আপনার মানে যেটা বললাম যে আসলে সক্ষমতা। আর এগুলো হলো ডিফারেন্ট। এই যে ক্যান দ্বারা আপনি পারমিশন চাওয়ার ক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারেন, প্রথমে ক্যান সাবজেক্ট দিবেন। আচ্ছা, এই যে মডাল ভার্বের যে ব্যবহারটা দেখালাম, এগুলোকে আপনি সিক্স প্যাটার্নে কিভাবে, এগুলো যেহেতু অক্সিলারি ভার্ব মনে রাখবেন, এগুলো মাথার ভিতরে নেওয়ার চেষ্টা করবেন, এগুলো ইংলিশের বেসিক। যেমন আমি যদি বলি যে আই ক্যান ডু দা সাম, আমি অঙ্কটি করতে পারি। আমি অঙ্কটি করতে পারি না, ক্যানের পর নর্বশৈলী হবে ক্যান্ট, তাই না। আই ক্যান ডু দা, কারণ এখানে ক্যানটা একটা মরাল অক্সিলারি, এটা একটা অক্সিলারি ভার্ব, তাই না, মরাল অক্সিলারি। এরপরে ক্যান আই ডু দা ওয়ার্ক, আমি কি অঙ্কটি করতে পারি। আমি কি অঙ্কটি করতে পারি না, ক্যান্ট আই ডু দা ওয়ার্ক, আমি কি অঙ্কটি করতে পারি না, আপনি এই করলেন, তাই না। আমি অঙ্কটি কিভাবে করতে পারি, হাউ ক্যান আই ডু দা সাম। আমি মানে কিভাবে সেখানে যেতে পারি, তাহলে হবে কি বলেন তো, হাউ ক্যান আই গো দেয়ার, তাই না। এভাবে এভাবে আপনার মানে ক্যানটাকে ব্যবহার করে, এই যে মডাল ভার্বগুলো ব্যবহার করে আপনি নাবোধক প্রশ্নবোধক করবেন। ঠিক এখানে আমরা যখন এটা প্রশ্নবোধক করলাম দেখেন তো, এই যে আমরা কি ক্যানটাকে নিয়ে আসছি না, ক্যান আই কল ইউ নাও, আপনাকে আমি এখন কল করতে পারি। ক্যান আই আস্ক ইউ সাম কোশ্চেন্স, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে পারি, তাই না, এমনটা। তো ঠিক আছে, তাহলে আমরা এই যে ক্যান কুড নিয়ে আপনাদের প্রথম কাজ হবে, হোমওয়ার্কটা হবে, একটু ফোকাস দেন, মানে একটু ফোকাস দেন, ফোকাস ইউর অ্যাটেনশন। সেটা হলো আমরা এই যে ক্যান দিয়া সাবজেক্টের পরে আপনি ক্যান কুড, তারপর যে আপনার উইল বি, কি বললাম বলেন তো, উইল বি এইবল, কি বললাম, উইল বি এইবল। তারপর আমরা বলতে পারি যে আসলে হ্যাভ বিন অথবা কি, হ্যাঁ হ্যাভ, অথবা আমরা বলতে পারি যে আসলে হ্যাজ বিন এইবল, তাই না, টু। এরপর আপনি কি দেবেন, ভার্বের এক নাম্বার রূপ দেবেন, তাই না, ডু। এটা কি ভার্বের এক নাম্বার রূপ না। এটা দ্বারা বিভিন্ন ভার্ব দিয়ে বিভিন্ন তৈরি করবে, বারে বারে করতে করতে এগুলো আবার মুখে বলবেন, আপনি জড়তাগুলো কাটবে এবং আপনার ব্রেন রেডি হয়ে যাবে তথ্যগুলো দেওয়ার জন্য। আই হোপ আপনারা এগুলো বুঝতে পারছেন, তাই না। এরপরে এই যে ক্যান কোড দ্বারা ভদ্রতার সাথে কারো কাছে কোনো কিছু মানে করা, জিজ্ঞেস করা, হ্যাঁ, তখন আপনি কি করবেন, কোনো কিছু বলা তখন এই কোড দ্বারা বলবেন। কারো কাছে পারমিশন চাওয়ার ক্ষেত্রে আপনি ক্যান দ্বারা বলতে পারেন। এগুলো একটু দেখবেন, এগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। শুনুন আপনাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে বলছিলাম যে কোনো কিছু যে কোনো লার্নিং এর জন্য অ্যাক্টিভ রিকল মেথডটার সবচেয়ে পৃথিবীর সেরা পদ্ধতি যে কোনো কিছু শেখার জন্য। মনে আছে অ্যাক্টিভ রিকলটা কি। ধরেন আপনি একটা ওয়ার্ড শিখলেন, ধরেন আমি ওয়ার্ডটা কি বলতে পারি, ধরেন আমি একটা ওয়ার্ড শিখলেন আপনি, ধরেন ধরেন আমি বললাম যে আসলে স্প্লেন্ডিড, তাই না। আপনি কি বললেন, স্প্লেন্ডিড, মানে চমৎকার। ধর আপনি সকালে এই ওয়ার্ডটা শিখলেন, এই ওয়ার্ডটাকে আপনি বারে বারে মনে রাখার চেষ্টা করবেন। দৈনিক মিনিমাম আপনি প্রথম মুখস্থ করলেন, এরপর আপনি দিনে 24 ঘন্টার ভিতরে আরো 3 থেকে 4 বার এটাকে মনে রাখছে, কি দিন পড়লাম আমি, স্প্লেন্ডিড মানে চমৎকার। আচ্ছা, আবার মনে করবে রাত্রে মানে ঘুমাতে গেছেন তখন মনে করছে আমি আজকে যেন নতুন নতুন কি যেন ওয়ার্ড শিখলাম। আচ্ছা, এসপ্লিন মানে চমৎকার, স্ল্যাপ মানে চর মারা, তাই না। এভাবে করে মানে নিজেকে ব্রেনকে আপনি স্ট্রেস দিয়ে ওই জিনিসগুলো রিকল করার, মনে করার চেষ্টা করেন, এগুলোকে বলা হয় অ্যাক্টিভ রিকল বলা হয়। আপনি যেটা করবেন প্রতিদিন সকালে, আহ, যারা মানে রানিং স্টুডেন্ট আছেন বা যারা আপনার জব হোল্ডার আছেন, প্রতিদিন সকালে আপনি নতুন কিছু শব্দ শিখবেন। শব্দ শেখার জন্য এফএম এর ওই বোর্ডে ফলো করতে পারেন। আপনাদেরকে আমি আরো কিছু ভোকাবের বই আমি লিস্ট দিব আরো পরে। ঠিক আছে, এখন এগুলোতে বেশি ফোকাস দেন। তখন যেটা করবেন, এই বইগুলো যখন আপনি পড়বেন, ধরেন সকালে আপনি 10টা ওয়ার্ড শিখছেন, ওই ওয়ার্ডগুলো সারা দিন আপনার কথার মধ্যে, সেন্টেন্সে আপনি ব্যবহার করবেন। এভাবে করে আস্তে আস্তে দেখবেন আপনি এগিয়ে যাবেন, তাই না। মনে রাখবেন স্পোকেন ইংলিশটা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংটা শেখাটা আসলে কিন্তু এটা কোনো, আমি আপনার ক্লাস করালাম আপনি চলে গেলেন নোট নেই এমনটা না, এটা কিন্তু আপনার ব্রেনে নিতে হবে, তাই না, আপনার মাথায় কিন্তু এটাকে ঢোকাতে হবে, এটাকে আপনার লাইফের একটা পার্ট বানাতে হবে। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি এগিয়ে যাবেন। প্রতিদিন নতুন নতুন শব্দ শেখা ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে আস্তে আস্তে আপনি ভালো হয়ে উঠবেন।
আর এগুলোর পাশাপাশি আপনারা যেটা হলো এই যেটা বললাম যে হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন গুলো আছে, সরি, অ্যাপ্রো অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনারা যে দেখবেন যে সে বিভিন্ন গ্রামার বই, বিশেষ করে আপনার এই যে চৌধুরী হোসাইনের যে গ্রামার বইতে আছে অ্যাপ্রোপ্রিয়েট এগুলো পড়বেন নিজেরা। তারপরে এই যে ফ্রেজাল ভার্ব আছে, ফ্রেজাল ভার্ব এগুলো সূচিতে খুঁজবেন। আর হলো আপনার এই যে ফ্যারেজ অ্যান্ড ইডিয়মস, ফ্যারেজ অ্যান্ড কি বলেন তো, সরি এখানে এ হবে না, ফ্যারেজ অ্যান্ড ইডিয়ম এগুলো আমরা বাংলায় বলি বাগধারা বলি না, এরকম এই ওয়ার্ডগুলো শিখবেন। এগুলো এগুলো শিখলে হবে কি আপনার দেখবেন যে কথা বলার বা লেখার অনেক কিছু আপনি এগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে হয়ে যাবে। এগুলো নিজেরা চেষ্টা করে শিখবেন, এগুলো মুখস্থ করবেন, অ্যাপ্লাই করবেন। আর প্রতিদিন যেগুলো ডেইলি অ্যাক্টিভিটিস, এই যে বিভিন্ন অ্যাপে ট্যাপে কথা বলবেন, তারপরে রিডিং করবেন, ইংরেজি শুনবেন, তাই না, কত মানে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন, এইভাবে করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন, হাল ছেড়ে না লেগে থাকেন। আসলে খুবই দুর্ভাগ্য দেখেন, ধরুন ধরেন এখানে আপনারা এই যে আমরা দুইটা ব্যাচ একসাথে ক্লাস করাচ্ছি, অনেক স্টুডেন্ট কিন্তু এখানে ছিল। অনেকে আছে না মানে আসলে স্বপ্ন দেখে যে আমি ইংরেজি শিখবো বা আমি এটা করবো, কিন্তু ওটার জন্য সে কাজ করতে চায় না। সে সারাদিন সোশ্যাল মিডিয়াতে আসলে ডিস্ট্রাক্টেড হয়, তাই না, কাজ করতে চায় না। পৃথিবীর কোনো কিছুই আসলে অর্জন করার জন্য আপনাকে শর্টকাট ওয়ে না, এটার জন্য অর্জন করার জন্য আপনাকে কি করতে হবে, যদি আপনি সেটা মানে লং টার্ম বেনিফিট চান, সেটার জন্য আপনাকে সময় দিয়ে সেটাকে আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে, এই জন্য এটা ভ্যালু আছে। এটা যদি এতই একবারে আপনি যদি 2 দিন বা 5 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে যদি আপনি একবারে ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলে শিখতে পারতেন, তাহলে বাংলাদেশে এই যে ইংলিশ ইন্ডাস্ট্রির যে এত বড় বড় সেন্টার, এত কিছু হতো না, মানুষ শিখে ফেললে হয়ে যেত, তাই না? সময় লাগবে, এর মানে এই না যে আপনি পারবেন না, 100% পারবেন। ইংলিশটাকে ভালোবাসেন, এটাকে জীবনের একটা অংশ বানান, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকি আমরা, আসসালামু আলাইকুম। আপনাদের ক্লাস আসসালামু আলাইকুম। আপনাদের ক্লাস কিন্তু, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আপনাদের ক্লাস কিন্তু রবি, মঙ্গল, বৃহস্পতি এখন এই এই রুটিনে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।